আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএ ইজি এডুকেশন। আজকে আমরা ভাওয়েল দিয়ে বাক্যাংশের পর্ব নাম্বার 5 করব। এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা ইংলিশ রিডিং শিখতে পারবে এবং সহজে উচ্চারণগুলো করতে পারবে। আর এটা কিন্তু অল ক্লাসেসের জন্য, মানে সব ক্লাসেই দেখতে পারবে। একদম নার্সারি থেকে শুরু করে ইন্টার পর্যন্ত যাদের ইংলিশ রিডিং এর সমস্যা তারা কিন্তু সমাধান করতে পারবে ইংলিশ রিডিং এর যে সমস্যাগুলো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে ইউ এর উচ্চারণ আ এবং ইউ কিভাবে করতে হয়। আজকে আমরা একটু বিস্তারিতভাবে দেখব। তো ডাবল ও থেকে শুরু করা যাক। এইটুকু কিন্তু আমরা এর আগের ক্লাসে সমাধান করে ফেলেছি। ডাবল ও দিয়ে যেমন আমরা ডাবল ও যেখানে থাকবে সেখানে রস্য উ উচ্চারণ করব। রস্য উ কারের মতো, ঠিক আছে? তো রস্য উ কার কিভাবে উচ্চারণ করতে হয়? বি ডাবল ও বু, সি ডাবল ও কু, ডি ডাবল ও ডু, এফ ডাবল ও ফু, জি ডাবল ও গু, এইচ ডাবল ও হু, জে ডাবল ও জু, কে ডাবল ও কু, এল ডাবল ও লু, এম ডাবল ও মু, এন ডাবল ও নু, পি ডাবল ও হু, কিউ ডাবল ও কু, আর ডাবল ও রু, এস ডাবল ও সু, টি ডাবল ও টু, ভি ডাবল ও ভু, ডাব্লিউ ডাবল ও উ, এক্স ডাবল ও স্কু, ওয়াই ডাবল ও উ, জেড ডাবল ও জু। এখন আমরা ওয়ার্ড শিখব। তো ওয়ার্ডগুলো এখানে আমি যথেষ্ট ছোট ছোট ওয়ার্ড রেখেছি। তোমরা চাইলে আরেকটু বড় করে নিয়ে তখন ওয়ার্ডগুলো আরো কিভাবে উচ্চারণ করতে হয় এটা দেখতে পারো। বি ডাবল ও এস টি, বুস্ট। এখানে এস টি দেওয়ার কারণ হলো যুক্তবর্ণ শেখানোর জন্য। যুক্তবর্ণগুলো কিন্তু ইংলিশ রিডিং এ খুব বেশি কাজে লাগে। সি ডাবল ও এস টি, কুস্ট। ডি ডাবল ও এস টি, ডুস্ট। এফ ডাবল ও এস টি, ফুস্ট। জি ডাবল ও এস টি, গুস্ট। এইচ ডাবল ও এস টি, হুস্ট। জে ডাবল ও এস টি, juiced. K double O S T, coosed. L double O S T, loosed. M double O S T, moosed. N double O S T, noosed. P double O S T, poosed. Q double O S T, coosed. R double O S T, roost. S double O S T, soused. T double O S T, toast. V double O S T, boost. W double O S T, oozed. X double O S T, scoosed. Y double O S T, oozed. এরপর Z double O S T, juiced. তো এই হলো আমাদের ছোট ছোট ওয়ার্ড। এখন আমরা একটু বিস্তারিতভাবে দেখার জন্য বা শেখার জন্য আইএনজি এর উচ্চারণটা শিখব। আইএনজি কিন্তু আমাদের ইংলিশের যে বানানগুলো আছে এগুলোর মধ্যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আইএনজি থাকে, কারণ আইএনজি এর অর্থ হলো চলমান। এটা তোমরা লিখে রাখতে পারো। যদি কোনো কিছু চলমান বোঝাইতে হয় তাহলে কিন্তু আমরা আইএনজি ইউজ করি। তো বি আইএনজি বিং, ডি আইএনজি ডিং, এফ আইএনজি ফিং, জি আইএনজি জিং বা জে আইএনজি জিং, কে আইএনজি কিং, এল আইএনজি লিং, পি আইএনজি পিং, কিউ আইএনজি কিং, আর আইএনজি রিং, ভি আইএনজি ভিং, ওয়াই আইএনজি উইং, এক্স আইএনজি স্কিং, এরপর জি আইএনজি গিং, এইচ আইএনজি হিং, এন আইএনজি নিং মিং, এম আইএনজি মিং, এন আইএনজি নিং,
SING sing, TING ting, YING wing, ZING zing। ঠিক আছে? এগুলোর কিন্তু অনেকগুলো অর্থ আছে, অর্থগুলো দেখে নিতে পারো তোমরা। তারপর যদি OING থাকে, ONG, জাস্ট ONG দিয়ে, ONG অং, ONG এর উচ্চারণ হয় অং। যেমন BONG, বং, CONG। কং বলতে পারো, চং বলতে পারো, এটা কোনো সমস্যা নেই, উচ্চারণ কিন্তু দুইভাবেই করা যায় বা আছে এর উচ্চারণ। যেমন DING বা DONG, ডং। এরপরে FONG, ফং। খাতায় লিখে নিও উচ্চারণগুলো, বাংলা যেরকম আমি বলতেছি শুনে শুনে বাংলাটা লিখে নিও। GONG, গং। HONG, হং। JONG, জং। KONG, কং। এরপরে LONG, লং। MONG, মং। NONG, নং। PONG, পং। QONG, কং। RONG, রং। SONG, সং। TONG, টং। VONG, ভং। WONG, অং। একটু নিচে নামি। XONG, স্কং। YONG, অং। ZONG, জং। তো এরকম ভাবে তোমরা ছোট ছোট ওয়ার্ড নিয়ে এরকম শব্দ বানাও। অর্থ জানার দরকার নেই এখন, অর্থ আমরা পরে জেনে নিব। আগে উচ্চারণগুলো শিখি যে কি কি হতে পারে, কিভাবে উচ্চারণগুলো হতে পারে, তারপর অর্থ জানা যাবে। ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্ত শিখলাম। আগামী ক্লাসে আরো বিস্তারিতভাবে কিভাবে ইংলিশ রিডিং শেখা যায় আরো সহজে, এটি দেখবো। এ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।